নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। আমরা এখন আছি নক্ষত্রের আলো স্টুডিওতে এবং সমস্যার সমাধান করার জন্য যাকে পেয়ে গেছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রী মহারাজকে। নমস্কার, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরই কোশ্চেন নিয়ে তারই উত্তর দেওয়া হবে। শুনতে থাকুন, যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন। একদমই তাই, একের পর এক প্রশ্ন কিন্তু আমার কাছে চলে এসছে এবং প্রথমে যে প্রশ্নটা এসছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাস্তু ও ভৌতিক সমস্যা নিয়ে রাজকীয় প্রাসাদের সমাধান। তিনি সমস্যার কথা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি রাজস্থানে থাকেন, আমাদের প্রবাসী। রাজস্থানের এক হেরিটেজ হোটেল, যা আগে রাজপ্রাসাদ ছিল, বা অনেক হেরিটেজ হোটেলই কিন্তু এখন রাজপ্রাসাদে কনভার্ট হয়ে যায়, বা রাজপ্রাসাদ যেটা ছিল সেটা হেরিটেজে কনভার্ট হয়ে যায়, যেখানে পর্যটকরা রাতে অদৃশ্য কান্নার শব্দ শোনেন এবং ডিজিটাল ডিভাইসগুলোতে যখন কাজ করা বন্ধ হয়ে যায়, মানে ফোন বা ডিজিটাল কোনো ডিভাইস কিন্তু কাজ করা বন্ধ হয়ে যায়। বাস্তুশাস্ত্রে এর কি কোনো ব্যাখ্যা আছে? মানে ফোন, পিসি, ল্যাপটপ এবং ফোন সব কিছু কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, এবং শাস্ত্রে কি এর কোনো যোগ আছে? খুব 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 গভীর কোশ্চেন এটা। আমি বলবো যে বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো প্রাসাদের মম স্থান, ভাইটাল পয়েন্ট বলতে পারো বা ভিটাল পয়েন্ট বলতে পারো, পয়েন্টস যদি ভারী আসবাবপত্র বা দেয়াল দিয়ে চাপা পড়ে থাকে, তবে সেখানে অশুভ শক্তির সঞ্চার হয়। আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু আমি শর্টের উপর দিয়ে একটা ব্যাখ্যা করছি। প্রাসাদের ব্রহ্ম স্থান বা কেন্দ্রস্থলে যদি কোনো গর্ত বা ভারী স্তম্ভ থাকে, তবে সেই বাড়ির বাসিন্দাদের বংশধরদের সংকটে পড়তে হয় বা পড়ে, এবং অতৃপ্ত আত্মারা সেখানেই আশ্রয় নেয়। আর ইলেকট্রনিক্স বা ডিভাইসগুলি যেটা আছে, ইলেকট্রিক ডিভাইসগুলি কাজ না করার অর্থ হলো সেখানে কি উচ্চ মাত্রায় ইলেকট্রোম্যাগনেটিক একটা ইন্টারফারেন্স বা ইএমআই আছে, যা ভৌতিক উপস্থিতির একটি বিজ্ঞানসম্মত লক্ষণ। এর একটা সমাধানও আছে। বাস্তু সংশোধন করতে প্রাসাদের উত্তর পশ্চিমে, মানে কি বায়ব্য কোণে, সাদা রঙের সুগন্ধি ফুল এবং কর্পূরের প্রদীপ জ্বালাতে হবে। এছাড়া প্রাসাদের সীমানায় একটি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আয়োজন করে শুদ্ধিকরণ করতে হবে। প্রাসাদের প্রতিটি দামি আয়না, মিরর যেন দক্ষিণ দিকে মুখ করে না থাকে। এটা সবসময় মাথায় রাখতে হবে, দক্ষিণ দিকে মুখ করে যেন না থাকে, কারণ আয়না হলো অন্য জগতের প্রবেশদ্বার বা পোর্টাল। তাই এটা যদি মাথায় রাখতে পারো, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এবং যারা এই ধরনের সমস্যায় পড়েছো বা পড়ছো, তারা কিন্তু সেখানে বসে তাৎক্ষণিক অনলাইন কনসালটেন্সিটা করতে পারো এবং ভিডিও কলিং করেও আমাকে দেখাতে পারো। আমি দেখে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সমাধান দিয়ে দেবো। একদমই তাই, এবং সমস্যার সমাধান করতেই আপনি এখানে আছেন। তো এবার পরের প্রশ্নে যাব। হংকংয়ের বিলিনিয়ার প্রশ্ন করেছেন এবং গ্লোবালি আপনার ফ্যান বেস সেটা আছে, আমরা সকলেই জানি। অদৃশ্য শত্রু ও সইয়ের কাটা দাগ নিয়ে প্রশ্ন করেছে এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা সত্যি খুব ভালো। হংকংয়ের ভিক্টোরিয়া পিকে বসবাস করেন তিনি, এক নামকরা শিপিং টাইকুন, বিজনেস টাইকুন, নাম প্রকাশে অনিচ্ছুক, এবং লিখেছে সব থাকা সত্ত্বেও রাতে ঘুমাতে পারছেন না। তিনি সব সময় অনুভব করেন কেউ না কেউ তাকে অনুসরণ করছে এবং তার হাতের লেখা অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। এটা আমরা অনেকেই হয়তো ফেস করি, কিন্তু বলতে পারি না। এর কি কোনো রহস্য আছে? কি রহস্য লুকিয়ে আছে? এই সমস্যাটি মূলত গ্রাফোলজি, মাথায় রাখবে, গ্রাফোলজি এবং তন্ত্রা, মানে কি তন্ত্রের একটি জটিল মিশেল। ওই ব্যক্তির হস্তাক্ষর বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি যখন সই করেন তখন তার কলমের চাপ, ভালো করে কলমের চাপ মানে প্রেশার কাগজের ওপর পৃষ্ঠায় গর্ত তৈরি করছে। মাথায় রাখবে, কিন্তু সাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যা চরম অভ্যন্তরীণ অস্থিরতা এবং
প্যারানয়া নির্দেশ করে। গ্রাফোলজিতে একে বলা হয় শ্যাডো রাইটিং। শুনেছ নামটি? শ্যাডো রাইট। তান্ত্রিক ও ভৌতিক সংযোগ, তন্ত্রশাস্ত্র মতে তার উপর স্তম্ভন বা বিদ্বেষণ প্রয়োগ করা হয়েছে। এটা মূলত তন্ত্রক্রিয়াতে যখন কাউকে খারাপ করা হয় তখন এগুলি করা হয়। বিদ্বেষণ মানে ছাড়ানো, বুঝতে পারলে? তাই হংকংয়ের মতো জায়গায় অনেক সময় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা ফেংশুই বা স্থানীয় তান্ত্রিক টুকটাক ব্যবহার করে। তার ড্রয়িং রুমে রাখা একটি প্রাচীন ড্রাগন মূর্তির ভেতরে হয়তো কোনো নেতিবাচক এনার্জি বা প্রেত আত্মার অবস্থান ছিল, যা তার, ভালো করে শুনবে, যা তার অবচেতন মনকে অস্থির করে তুলেছিল। এটা মাথায় রাখবে। দেখো, আমার বিচার কিন্তু একটু আলাদা রকম হয়, একটু অন্য রকম বিচার হয়, যেখানে বিচারেই 70% সমস্যার সমাধান। যোগ ও প্রাণায়াম, তাকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 6টার মধ্যে ভামরি প্রাণায়াম এবং সম্ভবী মুদ্রা অভ্যাস করতে হবে, যা তার মস্তিষ্কের আলফা তরঙ্গ স্থিতিশীল করবে। গ্রাফোলজি সংশোধন করতে হবে, তাকে তার সইয়ের শেষে একটি ডট দেওয়া বন্ধ করতে হবে, কারণ ডট দেওয়া মানে নিজের প্রগতিকে আটকে দেওয়া, নিজের সাকসেসকে আটকে দেওয়া, নিজের উত্থানকে আটকে দেওয়া, পতনের দিকে নিয়ে যাওয়া, থমকে থাকা। এবং তন্ত্রের যদি প্রতিকার বলি, তো বাড়ির ঈশান কোণে মানে নর্থ ইস্টে একটি সলিড রূপার পাত্রে গঙ্গা জল এবং তাতে 5টি পদ্ম বীজ রাখতে হবে। এটি তার বাস্তুর সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রেস শুষে নেবে এবং তাকে শান্তি দেবে। এটা করতে পারলে আমূল পরিবর্তন নিয়ে আসবে লাইফে। আর তারপরে তো আমি আছি। পরের প্রশ্নে যাব। লস অ্যাঞ্জেলেস থেকে করেছে। লস অ্যাঞ্জেলেসের ম্যানশন অভিশপ্ত বাস্তু ও সংখ্যাতত্ত্বের মারপ্যাচ নিয়ে খুব দারুণ একটা প্রশ্ন আমার কাছে এসছে, এবং যখনই প্রবাসীরা আমাদেরকে প্রশ্ন করে সত্যি মনটা ভরে যায় যে আপনারা এত দূর থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। ক্যালিফোর্নিয়া থেকে মেসেজ করেছে। ক্যালিফোর্নিয়ার বেল এয়ার থেকে অবস্থিত একটি আধুনিক প্রাসাদের মালিক তার পরিবার নিয়ে সুখী হতে পারছেন না। আমরা অনেকেই কিন্তু সুখী হতে পারি না, অনেক কারণ আছে, যাকে তিনি জানিয়েছেন। একের পর এক ডিভোর্স এবং আইনি ঝামেলায় তাকে ঘিরে ধরেছে। সত্যি আপনি যে অন এয়ার এটা বলতে পেরেছেন যে আপনি এই সমস্যায় এসেছেন, এটাই কিন্তু বড় ব্যাপার। অথচ বাড়ির ডিজাইন বিশ্বের শ্রেষ্ঠ স্থপতিদের করা, এখানে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্ব কি বলছে? বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান অবশ্যই আমাদের শাস্ত্রীজির কাছে আছে। দেখো, এখানে সমস্যাটি মূলত বাস্তু এবং সংখ্যাতত্ত্বের নিউমোরোলজি, এক অদ্ভুত বৈপরীত্য। ও ব্যক্তির লাকি নম্বর হচ্ছে 1 মানে রবি, সান, কিন্তু তার প্রাসাদের নাম এবং হোল্ডিং নম্বরের যোগফল আসছে 8 মানে কি, এখানে শনি। এটা মাথায় রাখতে হবে। তার মানে জ্যোতিষশাস্ত্রে 1 এবং 8 হলো পিতা পুত্রের শত্রুতার প্রতীক। বাস্তু দোষ ও যোগের প্রভাব। প্রাসাদটি আধুনিক স্থাপত্যের খ্যাতির বা আধুনিক স্থাপত্যের খাতিরে উত্তর পশ্চিম কোণ মানে বায়ব্য কোণ অত্যন্ত নিচু করে তৈরি করা হয়েছিল। বাস্তুমতে বায়ব্য কোণ অস্থিতিশীল হলে মানুষের মনে স্থিরতা থাকে না, সে অস্থির হয়ে যায়। সে কি করবে নিজে বুঝে উঠতে পারে না, সে ডিপ্রেশনে চলে যায়, সে নেগেটিভ আচরণ করে, যা ডিভোর্স বা সম্পর্কের বিচ্ছেদের মূল কারণ। এছাড়া বাড়ির সেন্ট্রাল হল বা ব্রহ্মস্থানে একটি বিশাল ঝাড় লণ্ঠন ছিল, যা মাটির সাথে সরাসরি এনার্জি ফ্লো আটকে দিচ্ছিল। সব কিছু কিন্তু বিচার্যের বিষয়। জয়দেব শাস্ত্রী সব কিছু ক্যালকুলেশন করে। সমাধান হাজার আছে, তার মধ্যে ছোট্ট একটা সমাধান বলি, সংখ্যাতত্ত্বর সংশোধন একটা সমাধান আছে। বাড়ির প্রবেশদ্বারের একটি তামার পাতের উপর 5 সংখ্যাটি লিখে বসাতে হবে, যাতে 1 এবং 8-এর মধ্যে বুধের মানে 5 মধ্যস্থ তৈরি হয়। এটা মাথায় রাখবে। এবার যদি আমি যোগ মানে যৌগিক
চিকিৎসায় যায় তাকে তার শোবার ঘরে যোগ নিদ্রা অভ্যাস করতে হবে। কারণ জয়দেব শাস্ত্রী জেডি অ্যাস্ট্রো একাডেমিতে যেমন সব কিছু শেখানো হয়, সব কিছু দিয়ে বিচার করতে হয় যোগ জ্যোতিষ কম্বাইন করে, যাতে তার সাবকনসিয়াস মাইন্ড বাস্তুর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকে। আর একটা বাস্তু টিপস দিই, উত্তর পশ্চিম কোণে একটি বিশাল উইন্ড চাইম যেটা আমার এখান থেকে প্রচুর লোক নিয়ে যায়, উইন্ড চাইম, এবং দক্ষিণ পূর্ব কোণে একটি লাল রত্ন পাথর স্থাপন করতে হবে, যা আগ্নেয় শক্তিকে জাগিয়ে তুলবে এবং আইনি ঝামেলা থেকে রক্ষা করবে। আইনি ঝামেলা হোক আর যে কোনো সমস্যা হোক, জয়দেব শাস্ত্রীর কিছু কিছু টোটকা, কিছু কিছু রেমেডিস, কিছু কিছু দৈব প্রতিকার, কিছু কিছু উপদেশ জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। তাদের প্রমাণ বা সেটার প্রমাণ হলো তোমরা অনেক কোশ্চেন করেছো, তোমাদের অনেক সমস্যা, এই তোমরা যারা এই যে আমাদের এখানে যারা কোশ্চেন করেছে ম্যাক্সিমামই কিন্তু অনলাইনে আমাকে দেখিয়েছে, আচ্ছা, অনলাইনে, এবং তাদের কোশ্চেন এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু এই কোশ্চেনগুলি বলা। এই নয় যে আর একটা কথা বলি, সবার জন্য বলি, অনেকে ভাবে যে আমার যে সমস্যাটা একটু গোপনীয়, আমার সমস্যাটা তো বলা হবে না। তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমাদের কাছে অনেক ধরনের লোক আসে, অনেক ধরনের লোক, যে লোকটা হয়তো সমাজে বিশাল বড় মাপের একজন লোক, ফিল্ম জগতের হয়তো বিশাল বড় একজন ডাইরেক্টর বা একজন অভিনেত্রী বা অভিনেতা, এবং অনেক জায়গা থেকে লোক আসে এবং তাদের সব সমস্যার কথা একদম গোপনীয়তা বজায় থাকে, কেউ জানে না। আমি আর সে ছাড়া আমার নিজের ফ্যামিলির লোকও কেউ জানবে না, কেউ জানে না। তাই এটা নিয়ে কোনো ভয় নেই। অনেকে ভাবে যে আমি সমস্যার কথা বললে হয়তো অনেকে তা নয়। এই যে সমস্যার কথাগুলি বলা হচ্ছে, দেখবে অনেক জায়গায় লেখা আছে নাম প্রকাশে ইচ্ছুক বা কিছু, মানেটা কি? তারা নিজেরাই বলছে যে এই সমস্যাগুলি আপনি বলুন, আমার ভালো লাগবে শুনতে, যাতে অন্য কোনো মানুষ অন্য কোনো সমস্যায় যারা পড়েছে তারা এটা থেকে কিছুটা বুঝুক যে তাদেরও এই সমস্যার সাথে অনেকটা মিল আছে কিনা। তাই এখানে যে প্রশ্নগুলি করা হচ্ছে এবং যে প্রশ্নগুলি আমাকে দিয়েছে তার অ্যান্সার দেওয়া হচ্ছে, তার সবার কাছ দিয়ে পারমিশন নিয়েই কিন্তু এই প্রশ্নগুলি করা, এবং এই প্রশ্নগুলি তারা দিলেই, এবং আমিও বলি না যে তুমি তোমার প্রশ্ন, এবং আমি আবারও বলি, তোমাদেরও মধ্যে যদি কারো মনে হয় যে আমার প্রশ্নটা টিভি মিডিয়াতে এরকম করা হবে, তাহলে তুমি প্রশ্নটা স্বইচ্ছায় লিখে পাঠাতে পারো, আমি তার অ্যান্সারটা দিয়ে দেব। আর এই নয়, আমাদের এখানে অনেক পার্সনের সমস্যার সমাধান একদম গোপন রাখা হয়, এটা গুপ্ত। তাই ভয়ের কিছু নেই যে আমি সমস্যাটা বলছি, এটা কি লিক আউট হবে না তো? এটা অনেকে ভাবে যারা একটু উচ্চবিত্ত তাদের সবসময় থিঙ্কিংগুলি মানে মাথায় ঘোরাফেরা করে, তার জন্য অনেক সমস্যা নিয়ে তারা কাটিয়ে দেয়, হয়তো আসতে চাইলেও আসতে পারে না। তো আমি তোমাদের সবাইকে বলি, যেহেতু এরকম কোশ্চেন এসছে তাই আমি তোমাদেরকে বললাম, তাই এই ভয়টা আর পাবে না। জয়দেব শাস্ত্রীর কাছে সব কিছুই কিন্তু গোপনীয়তা থাকে, কনফিডেন্স, একদমই তাই। আপনারা যারা মনে করছেন যে আমাদের কিছু লিক আউট হয়ে যাবে, কখনোই লিক আউট হবে না। আমরা কিন্তু 100% প্রাইভেসি মেনটেন করি এবং সবটাই কনফিডেন্সিয়াল আমরা মেনটেন করি বিষয়গুলো। এবং নেক্সট প্রশ্ন আছে, এবং খুব ভালো একটা প্রশ্ন, আমার প্রবাসী ইটালির লেক কেমোভিলা থেকে প্রশ্ন করেছে। ইটালির লেক কেমোভিলা এবং হস্তরেখার শনি বলয়, এবং প্রশ্নটা খুব সংক্ষিপ্ত কিন্তু সত্যি মন ছুঁয়ে দেওয়া প্রশ্ন। ইটালির লেক কোমোতে একটি ভিলা কেনা এক ফ্যাশন ডিজাইনার হঠাৎ করেই তার সৃজনশীলতা হারিয়ে যায়। সত্যি এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন, এবং আমারও মনটা খারাপ লাগলো যখনই পড়ছি। এবং তার হাতের তালুতে একটি কালো রেখা বা বলয় বলতে পারেন বা রিং আছে। এটি কি কোনো ভৌতিক অভিশাপ জিজ্ঞেস করেছে আপনাকে, নাকি কোনো গ্রহের ফের? এরকম অনেক ধরনের কোশ্চেন আমার কাছে আসে, বা এরকম অনেক ধরনের পার্সনকে দেখেছি। দেখো, হস্তরেখা বিদ্যায় তোমাকে যেটা বলবো, মধ্যমা আঙ্গুলের নিচে যদি একটি বৃত্তাকার রেখা তৈরি হয়, মধ্যমা, এই আঙ্গুলটিকে আমরা মধ্যমা বলি, বৃত্তাকার যদি তৈরি হয় তাকে বলা হয় শনি বলয় রিং
রিং অফ স্যাটার্ন, এটি অত্যন্ত দুর্লভ এবং সাধারণ মানুষের হাতে দেখা যায় না। এটি নির্দেশ করে যে ব্যক্তিটি জাগতিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, ভালো করে বুঝবে আমার কথাগুলি, যে ব্যক্তিটি জাগতিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং তার সৃজনশীল প্রতিভা কোনো এক অন্ধকার গহরে হারিয়ে যাচ্ছে। তন্ত্র ও ভৌতিক একটা মাত্রা তোমাকে বলি, লেক কোমোর মতো প্রাচীন জায়গায় অনেক সময় পুরনো দালানে অতীন্দ্রিয় শক্তি বা রেসিডুয়াল এনার্জি থেকে যায়। তান্ত্রিক মতে ওই ডিজাইনার হয়তো কোনো পুরনো অ্যান্টিক আসবাবপত্র কিনেছিলেন, যা কোনো বিয়োগান্তক ঘটনার সাক্ষী ছিল। সেই আসবাবের এনার্জি তার হাতের রেখায় পরিবর্তন আনছে, যাকে বলা হয় চিরোম্যান্সি মিউটেশন। কি বলে? চিরোম্যান্সি মিউটেশন, জমির মিউটেশন নয় কিন্তু। এর সমাধান হলো তন্ত্রধারক তাকে একটি কালো হেক্রোগোনাল অবসিডান পাথর তান্ত্রিক বিধি মেনে শোধন করে গলায় ধারণ করতে হবে। সবার জন্য সব পাথর, সব রেমেডি, সব কবচ, সব তাবিজ নয়। এটি নেতিবাচক এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক থেকে সুরক্ষা দেবে। এখানে যদি আমি যোগ নিয়ে রিসার্চ করে বলি, যোগের প্রভাব, তাকে ত্রাটক যোগ মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকা করতে হবে, যাতে তার মনোযোগ এবং কল্পনা শক্তি ফিরে আসে। হস্তরেখার মধ্যে দিয়ে যদি প্রতিকার করি, হস্তরেখা প্রতিকার, তাকে প্রতি শনিবার লোহার পাত্রে, ভালো করে শুনবে, প্রতি শনিবার লোহার পাত্রে সর্ষের তেল দান করতে হবে এবং মধ্যমা আঙ্গুলে কোনো আংটি পরা যাবে না। এর ফলে শনি বলয়ের নেতিবাচক প্রভাব কাটতে শুরু করবে এবং তার ডিজাইনগুলো আবার বিশ্ব জয় করবে। এরকম বহু ব্যক্তিত্ব আমার কাছে আসে যারা একটা সময় বহু নাম ডাকের শীর্ষে ছিল, এখন সে দিন দিন ডাউন হয়ে। তোমাকে একটা ছোট্ট কথা বলি, দেখা গেল আমার বাড়িতে কেউ একজন সুইসাইড করে মারা গেছে, হয়তো কোনো না কোনো কারণে মারা গেছে। যে ঘরে সুইসাইড করেছে সেই ঘরে অনেক দামি দামি জিনিস ছিল, সেই জিনিসগুলি কিন্তু অনেকে ফেলে দেয় না, রেখে দেয় এবং সেই জিনিসগুলি আবার ব্যবহার করে। এবং সেই জিনিসগুলি যখন ব্যবহার করে, বা দেখা গেল যে মারা গেছে তার গলায় একটা সুন্দর মোটা সোনার চেন ছিল, সেই সোনার চেন তো আর ফেলে দেবে না জলে, অবশ্যই নেবে না। এবার ওই সোনার চেনটা তুমি যদি হও, তুমি কি দেবে? না আমি নিয়ে নেব। এবার ওই চেনটি যদি তুমি তোমার গলায় পরো, তখন ওই যে সুইসাইড যে করেছে তার নেগেটিভ সমস্ত কিছু তোমার মধ্যে চলে আসবে এবং তুমিও আস্তে আস্তে অন্যরকম বিহেভ করবে, যেটা হয়তো তোমরা কেউ ধরতে পারবে না, বুঝতে পারবে না। এবার ওই এবার কি করবে? সোনার চিন্তাল ফেলে দেবে? ওই জিনিসগুলিকেও অনেক ক্রিয়া করে শোধন করা হয়, যাতে ওর নেগেটিভ ভাইব্রেশন গুলি ওটা না ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে না পারে, বুঝতে পারলে? তো এরকম বহু কাজ আমি জয়দেব শাস্ত্রী করি, এগুলি সূক্ষ্ম ক্রিয়া এগুলি। তার জন্য একজন জ্যোতিষ একটা বই পড়লাম কিছুদিন, 1 বছর ক্লাস করলাম, একটা ছোট্ট একটা বেসিক সার্টিফিকেট নিলাম, জ্যোতিষী হয়ে গেলাম, তা নয়। একটা জ্যোতিষ যদি একটা পিওর অ্যাস্ট্রোলজার হতে হয়, তাহলে তাকে অনেক অনেক কিছুর উপর নলেজ থাকতে হয়। এবার প্রশ্নে আমরা সরাসরি যাব। খুব ভালো কয়েকটা প্রশ্ন এসছে। বারাসাতের একটি ফ্ল্যাটে ক্রমাগত কলহ এবং হাতে রাহুর ফাড়া নিয়ে প্রশ্নটা এসছে, এটাই টপিক আমাদের। এবং সংক্ষিপ্ত প্রশ্ন করেছে, উত্তর 24 পরগনার থেকে আমাদেরকে মেসেজ করেছে এবং বাসিন্দা নামও কিন্তু উল্লেখ করেছে। তার নাম সুমিত বাবু এবং জানিয়েছেন তিনি একজন সরকারি কর্মচারী। তার শান্ত সংসারে হঠাৎ করেই চরম অশান্তি, আর্থিক টানাপোড়েন কিন্তু লেগেই আছে।
এবং হাতের তালুতে একটি অদ্ভুত কালচে জালের মতো রেখা দেখা দিচ্ছে। এবং এটাও আমাদেরকে জানিয়েছে যে এর গোপন কোনো কারণ বা কোনো প্রতিকার আছে কি, জানতে চেয়েছি আপনার কাছে। আছে, নেই জয়দেব শাস্ত্রী এখানে নেই বলে কোনো কথা নেই। হস্তরেখা বিদ্যায় প্লামস্ট্রি হাতের তালুর মাঝখানে বা মঙ্গলের স্থানে যদি জালের মতো রেখা তৈরি হয় তবে তাকে রাহু জাল বলা হয়। বুঝতে পারলে? রাহু জাল বলা হয়। মধ্যবিত্ত পরিবারে এটি হঠাৎ আসা বড় কোনো বিপত্তি বা আইনি জটিলতার সংকেত দেয়। বুঝতে পারলে? বাস্তু ও তন্ত্রের সংযোগে সুমিতবাবুর ফ্ল্যাটটি ছিল, ভালো করে বুঝবে কথাটি, সুমিতবাবুর ফ্ল্যাটটি ছিল দক্ষিণ পশ্চিমমুখী, মানে নৈঋত কোণ। বাস্তুশাস্ত্রে এই দিকটি রাহু ও পূর্বপুরুষদের স্থান। বুঝলে? রাহু এবং পূর্বপুরুষদের স্থান। তদন্তে দেখা গেল তিনি ওই কোণটিতে পুরনো লোহার জঞ্জাল ও ভাঙা আসবাব জমিয়ে রেখেছিলেন, যা বাস্তু দোষ তৈরি করেছে। তন্ত্রমতে একে বলা হয় পিতৃ দোষ বা বাস্তু সর্পদোষ। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বাস্তু সর্পদোষ। এই নেতিবাচক শক্তির কারণেই তার অবচেতন মনে অস্থিরতা তৈরি হচ্ছে এবং তার হাতের রেখাগুলো মেডিটেশন বা পরিবর্তিত হয়ে কালচে আকার ধারণ করছে। বুঝলে? এরও কিন্তু হাজারো সমাধান আছে। তার মধ্যে আমি একটি সমাধান দিচ্ছি, বাস্তুর একটা ছোট্ট প্রতিকার দিচ্ছি। এটা করলেও অনেকটা ফল পাওয়া যায়। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি দ্রুত পরিষ্কার করে সেখানে একটি মাটির পাত্রে সামুদ্রিক লবণ, কি বলা হয়, সি সল্ট, রাখতে হবে, যা নেতিবাচক এনার্জি শোষণ করবে। তান্ত্রিক বিধি যদি আমি মেনে চলি, শনিবার অমাবস্যার আগে একটি নারকেল লাল কাপড়ে মুড়িয়ে তাতে সিঁদুর লাগিয়ে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিতে হবে। মাথায় রাখবে এটা। এটাকে বলা হয় দিগবন্ধন। এবং যোগ যদি আমি এখানে অ্যাড করি, তাকে প্রতিদিন 15 মিনিট প্রাণায়াম এবং ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে হবে, যা তার হাতের রাহু জালের প্রভাব কমিয়ে দেবে এবং মানসিক শান্তি ফেরাবে। দেখো, আমি যখন কিছু সারাই না, তখন কিন্তু আমি মানে ইনার মানে ভিতর দিয়ে কিন্তু সারিয়ে তুলি। আমি ওই উপর দিয়ে মলম লাগিয়ে দিলাম তা নয়, আমি ভিতর পেট থেকে সারিয়ে তুলি, তাই সারা জীবন যাতে সেরে যায়। লাস্ট কি কোশ্চেন আছে? তো প্রশ্নে আমরা সরাসরি যাব। মধ্যবিত্ত গৃহবধূর স্বপ্ন, ভীতি এবং সংখ্যাতত্ত্বের অশুভ যোগ নিয়ে প্রশ্ন করেছেন এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। তো আমি সেই সরাসরি প্রশ্নে যাব। মধ্যবিত্ত পরিবারের একটি হাউসওয়াইফ প্রশ্ন করেছে আপনাকে, মিতা দেবী তার নাম। তিনি কিন্তু হাওড়ায় থাকে। যিনি হাওড়ার একটি পুরনো বাড়িতে থাকেন, তিনি প্রায়ই রাতে স্বপ্নে কোনো ছায়ামূর্তি দেখেন এবং তিনি জানিয়েছেন তার প্রিয় ডায়েরিতে লেখার সময় হাতের লেখা অদ্ভুতভাবে ডান দিকে হেলে যাচ্ছে, যেটাকে আমরা গ্রাফোলজি বলি, এবং গ্রাফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে একটা। এবং সংখ্যাতত্ত্বের বিচারে এর কি কোনো কারণ আছে? আছে, সেটা আপনার থেকে জানতে চেয়েছি। আছে। দেখো, সংখ্যাতত্ত্বে যদি কারো জন্ম তারিখের সাথে তার বাড়ির নম্বরের যোগফল 4 বা 8-এর সংঘাত তৈরি করে, তবে সেখানে ভৌতিক বা প্যারানর্মাল অভিজ্ঞতার সম্ভাবনা বেড়ে যায়। মিতা দেবীর জন্ম তারিখ ছিল 13, যোগফল কত বলতো? 4, মানে কি রাহু, এবং তার পুরনো বাড়ির হোল্ডিং নম্বর ছিল 26, মানে 26, মানে কত? 8, মানে 8 মানে এখানে শনি। তাহলে 4 এবং 8-এর এই মিলন অশরীরী শক্তির প্রতি সংবেদনশীলতা তৈরি করে। বুঝতে পারলে? গ্রাফোলজি ও ভৌতিক, এখানে ভাইব্রেশন কতটা নেগেটিভ তোমরাই বিচার করো। আমি যদি একটু ছোট্ট ব্যাখ্যা দিই,
গ্রাফোলজি অনুযায়ী যদি হঠাৎ করে কারো লেখা খুব বেশি ডান দিকে হেলে যায় তাহলে কি হয়? তবে বুঝতে হবে সেই ব্যক্তি চরম আবেগপ্রবণ বা কোনো অদৃশ্য শক্তির দ্বারা মানসিকভাবে প্রভাবিত। তাই তন্ত্রশাস্ত্র একে বলা হয় ছায়া স্পর্শ। পুরনো বাড়ির স্যাঁতসেঁতে দেওয়ালে আটকে থাকা নেতিবাচক স্মৃতি বা এনার্জি মিতা দেবীর, ভালো করে মাথায় রাখবে, মিতা দেবীর অবচেতন মনকে আক্রমণ করছে। এর একটা সমাধান দিই, ছোট্ট করে একটা সমাধান দিই। সমাধান তো হাজারো আছে আমার কাছে। ছোট সমাধান হলো, প্রথমে বলি সংখ্যাতত্ত্ব সংশোধন। বাড়ির সদর দরজার পেছনে সাদা চন্দন দিয়ে একটি ছোট 1 মানে 1 সংখ্যা লিখতে হবে। 1 মানে কি? রবি, রবির প্রতীক, যা শনি ও রাহুর প্রভাবকে প্রশমিত করবে, শনি রাহুকে গার্ড করবে। এবং তান্ত্রিক একটা কবচ দিই, তাকে একটি মহাকালী যন্ত্র, মহাকালী, যেটা আমি দীর্ঘদিন বানিয়ে দিয়েছি বা দিচ্ছি, শোধন করে শোবার ঘরে রাখতে হবে। রাতে ঘুমানোর আগে বিছানার চারদিকে গঙ্গা জল ছিটিয়ে যেই কবচটা আমি বানাই, বজ্র সুরক্ষা কবচ, পাঠ করতে হবে। বুঝতে পারলে? যেই কবচটাও আমি বানিয়ে দিই, বজ্র, এই কবচটা যদি পাঠও করো এবং যদি যোগ করো, অন্ধকার ঘরে প্রতিদিন সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে ত্রাটক যোগ অভ্যাস করতে হবে, যাতে একাগ্রতা বাড়ে এবং ভয় দূর হয়। বিভিন্ন রকম সমস্যার সমাধান আমি করে থাকি। তাই তোমাদের সবাইকে বলবো, যারা যারা আজ আমার এই প্রোগ্রামটি দেখেছো এবং মনে হচ্ছে যে না সত্যি এটা অনেকটা আমার সাথে না মিললেও কিছুটা মিলেছে, তাহলে আর দেরি করো না। আর যাদের মেলেনি তারা শেয়ার করো, যাদের মিলেছে তারা অন্তত এই সমস্যাটার কিছুটা সমাধান পাক। ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। তো আপনারা সকলে পাশে থাকুন, সাথে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন সমস্যার সমাধান। নমস্কার, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আপনি কি অভাবে থমকে আছেন? আমরা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী ট্রিম অ্যান্ড জেডি অ্যাস্ট্রোস কনসালটেন্সি অ্যান্ড একাডেমি নিয়ে এসেছি আন্তর্জাতিক মানের অনলাইন কনসালটেন্সি সার্ভিস। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সমস্যার সমাধান পান মাত্র 1 ক্লিকে। এক্স্যাক্টলি মাত্র 1 ক্লিকে। কেন অনলাইন সার্ভিস নেবেন বা কেন আমাদের বেছে নেবেন আপনারা ভাবতেই পারেন। তার একমাত্র আনসার হলো বর্ডারলেস সলিউশন। আপনি যেখানেই থাকুন না কেন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। সময় ও অর্থ সাশ্রয়, ট্রাভেল করার ঝামেলা নেই। সরাসরি জুম মিটে আপনারা কানেক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও কিন্তু কানেক্ট করতে পারেন। গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা লেটেস্ট টুলস ও স্ট্র্যাটেজি ইউজ করছি। আপনার লক্ষ্যে অর্জন করার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদেরকে। এবং আমাদের ফোন নাম্বারস 9831498860, 9831498861, 9831498883, 9830873691, 9804330361। সফলতার পথে আপনার প্রথম পদক্ষেপটি আজই নিন। আমাদের সাথে সরাসরি কথা বলতে কল বা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের নম্বরে 9830873691 নম্বরে, অথবা আপনারা কিন্তু ইমেল করতে পারেন joydebshastri9830@gmail.com। ইনফ্যাক্ট আমাদের ওয়েবসাইট আছে www.51kalibari.com। সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী টাইপ করলেই কিন্তু পেয়ে যাবেন। আপনার স্বপ্ন আমাদের গ্লোবাল এক্সপার্টিস। দেখা হচ্ছে স্ক্রিনে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।